নমঃ পরমেষ্টি গুরুভ্যৈ নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে মহামণি। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ আমাদের ঘরে সত্যনারায়ণ পুজো। নারায়ণ পুজো হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। বাড়িতে কোনো শুভ কাজের আগে বা গৃহপ্রবেশের সময় সাধারণত এই পুজো করা হয়। সত্যনারায়ণের আশীর্বাদ থাকলে সব বাধা বিঘ্ন দূর হয় বলে আমরা সবাই বিশ্বাস করি। আমাদের সুখ শান্তি বৃদ্ধি লাভ করে। প্রতি বছর ঘরে একবার করে সত্যনারায়ণ পুজো করা খুবই মঙ্গল। তো বাবার বাড়ি থাকা অবস্থায় বাবার বাড়িতেও করে এসেছি, এবার শ্বশুর বাড়িতে এসে সত্যনারায়ণ পুজো করলাম। তারও সাথে একটু সম্পূর্ণ জড়িতভাবে রেখেছি আমার ওই নতুন বিজনেসের উদ্যোগ। তো ভাবলাম এমনিতেও সত্যনারায়ণ পুজো করব, তার আগে আবার নতুন একটা কাজ করতে যাচ্ছি, নতুন উদ্যোগ, নতুন পথে পথ চলা, তাহলে সব কিছু মিলিয়ে সত্যনারায়ণ পুজোটা আগেই করে ফেলি। গত বছরে সত্যনারায়ণ পুজো করেছিলাম বিয়ের পর প্রথমবার, এবার আমার উদ্যোগে ঘরে দ্বিতীয় সত্যনারায়ণ পুজো। তার আগে তো মামনি উদ্যোগ নিয়ে করতো, এখন তো বলা যায় আমি সব কিছু, মামনি এটা করবে ওটা করবে। তো যাই হোক, সত্যনারায়ণ পুজো রবিবারেই করে নিলাম। সব কিছু মিলিয়ে আসলে ছুটি ছাটা রোববার ছিল, আমার বাবিনেরও অফিস ছিল না সকালবেলাটা। তো সত্যনারায়ণ পুজোর জন্য আমি আগের দিনই বাজার করে নিয়ে এসেছিলাম নিজ হাতে। সব কিছু, ফুল থেকে শুরু করে ফল, মিষ্টি থেকে শুরু করে নারকেল, সব বাজার করে কাল রাতেই নিয়ে এসেছিলাম। তাও একা একা, বাবিন গিয়েছিল, নাইট শিফট ছিল ওর অফিসে। তো সব কিছু বাজার করে নিয়ে আসি। সকালবেলা উঠে স্নান করে শাশুড়ি মায়ের একটা গরদ বলে গরদের শাড়িটা পরে সাজুগুজু করে চলে আসি ঠাকুরঘরে এসে প্রথমেই যে কাজটা করেছি আমি, সেটা হচ্ছে আমি একটু আলপনা দিয়েছি। পুজো মানেই একটু সাজগোজ, পরিবেশন সুন্দর করে, তার সাথে মন ভরে ঈশ্বরের প্রার্থনা করা ও আরাধনা করা। প্রথমেই আমি সুন্দর করে আলপনা দিয়ে যে জায়গাটা আর কি সত্যনারায়ণ ঠাকুরের পুজোটা করব, আসন পাতবো, সেখানে আলপনা দিয়েছি। তারপর আর কি সুন্দর করে আসনটা পাতলাম, আস্তে আস্তে আর কি ঘটও বসিয়ে নিলাম। মামনি আর আমি দুজনে মিলেই সব কাজ করে নিলাম, একটু একটু করে গুছিয়ে নিয়েছি। আর আমি, মামনি, বাবিন তিনজনই আজকে আর কি উপোস ছিলাম। বাপি যেহেতু আসতে পারিনি কর্মব্যস্ততার জন্য, দুর্গাপুরে আছে, তবে বাপিকে খুব মিস করেছি। পরিবারের একটা সামান্য কিছু হলেও পরিবারের সবাই একসাথে থাকলে বেশ ভালো লাগে, সে হোক পুজোর ক্ষেত্রে, সে হোক অন্য কিছুর ক্ষেত্রে ভালো লাগে। তারপরেও যেহেতু আসতে পারিনি, তারপরেও আর কি কিছু কি বলবো ঠাকুরের কাছে, তার জন্য সবসময় প্রার্থনা করি আমার শ্বশুর বাবা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক। তো যাই হোক, টুকটুক করে আমি সব কিছুই পুজোর গুছিয়ে নিয়েছি। মামনিও পাশে ছিল। পরে পুরোহিত মশাই চলে এলেন। পুরোহিত মশাই হচ্ছে আমাদের পাশেই আর কি, আমাদের যে যোগুদাদার মন্দিরে আছে, যোগুদাদা মন্দিরের আর কি বাৎসরিক আর কি পুরোহিত। তো যাই হোক, উনি চলে এলেন। তারপরে ওনাকে আমি বললাম, দেখুন ঠাকুরমশাই সব কিছু ঠিকঠাকভাবে গোছানো আছে কিনা, ভুল ত্রুটি থাকলে বলবেন। বলে, না মা, যতটুকু করেছো বেশ সুন্দর করেই করেছো, তারপর যতটুকু করার আমি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে। সামনেটাতে আমি আমার শাড়িগুলোও রেখে দিয়েছি, বললাম যে আমার শাড়িগুলোর উপর একটু ফুল আর হচ্ছে গিয়ে জল এগুলি একটু নিবেদন করে দিবেন, কারণ আমার নতুন কাজ শুরু করতে যাচ্ছি, নতুন ব্যবসা। বলে যে ঠিক আছে মা, আমি করে দেবো, তুমি চিন্তা করো না। খুব সুন্দর করে পুরোহিত মশাই পুজো করলো, মন ভরে অনেকটা সময় নিয়ে বেশ তৃপ্তি পেয়েছি। সত্যনারায়ণ ঠাকুরকে সব কিছু ফুল জল নিজের আত্মা থেকে, নিজের আত্মার কথা সব কিছু নিবেদন করলাম। পুজো মানে শুধু ফুল জল মিষ্টি দেওয়া নয়, আমাদের নিজের আত্মার আত্মকথাও সৃষ্টিকর্তাকে, ঈশ্বরকে, ভগবানকে নিবেদন করা। তো যাই হোক, ঠাকুরমশাই পুজো করে চলে গেল। তারপরে হচ্ছে বাবিন পুরো ঘরে ধূপ ধুনোটা দিয়ে দিল। এভাবেই আমাদের ঘরে সুন্দরভাবে সম্পন্ন হলো সত্যনারায়ণ পুজো। বেশ ভালো লাগলো, বাড়িতে পুজো পার্বণ হলে বেশ ভালো লাগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।